মাত্র 1 ঘন্টা জার্নি করে 100 টাকা খরচ করে কিভাবে দুধিয়াতে পৌঁছে যেতে পারবে তোমরা এই ভিডিওর মাধ্যমে সবই বলবো। তোমরা এই ভিডিওটা সব স্কিপ না করে সম্পূর্ণ দেখো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো ভিডিওটা শুরু করছি আজ দুপুর 2টা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আজ আমরা যাবো দুধিয়াতে যাওয়ার পথে দেখো আর্মি ক্যাম্পটা যা আছে, আর্মি ক্যাম্পটা পার করে তারপরে মধুবন পার যে পার্ক আছে সেই পার্কটা পার করে তারপরে আমরা চলে যাচ্ছি মানে দুধিয়াতে। তো দুধিয়ার পার যাওয়ার পথে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আছে যেগুলো হচ্ছে দেখলে পরে না মানে কি বলবো, এই যে দেখো এই যে আকাশটা কত সুন্দর লাগছে, চারপাশটা কত সুন্দর, মানে যাওয়ার পথে যে এত সুন্দর হচ্ছে মানে দৃশ্যগুলো সেগুলো হচ্ছে মানে কি করে তোমাদেরকে বোঝাতে পারবো, এই শুধু হচ্ছে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। এই গরমের মধ্যে শহরের কৌতূহল থেকে বাঁচার জন্য কিন্তু আমরা পাহাড়ে যাই, আর পাহাড়ে কিন্তু শান্ত পরিবেশ, আর তার মধ্যে আমরা আজকে যাচ্ছি দুধিয়া এই রাস্তাটা দেখতে পাচ্ছ, মানে এই রাস্তাটা তোমরা চিনতে পারছো। আমরা যখন হচ্ছে মিরিকে গেছিলাম তখন কিন্তু এই রাস্তা দিয়ে গেছিলাম, মানে শিলিগুড়ি থেকে যে মিরিক যাওয়ার পথে যে হচ্ছে মানে দুধিয়াতে পড়ে সেটা কিন্তু তোমরা কিন্তু হচ্ছে মিরিক লেকের যে ভিডিওটা আছে সেই ভিডিওটার তোমাদেরকে হচ্ছে দেখিয়েছিলাম যে হচ্ছে দুধিয়ার যে ব্রিজটা আছে সেই ব্রিজটার উপর দিয়ে কিন্তু আমরা মিরিক লেকে গেছিলাম। আর কারা এরকম আমার মতো ঘুরতে ভালোবাসো তারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। যারা যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন আছে তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো ছিল, সেজন্য আমাদের প্ল্যান হয়েছিল যে আজকে আমরা হচ্ছে পাহাড়ে যাব। তো আমরা বলেছিলাম যে পাহাড়ে তো অনেক জায়গায় যাই, তো হচ্ছে আজকে গিয়েছিলাম দুধিয়াতে। তো দুধিয়ার ওখানটায় হচ্ছে মনে করো যে গেছিলাম তো পিকনিক স্পট, সেটা হচ্ছে পিকনিক স্পটে মনে করো হচ্ছে ঠান্ডার সময় সবাই হচ্ছে ওখানে পিকনিক করতে যায়, মানে গরমের সময়ও যায়, কিন্তু গরমের সময় যায় কেন, ওখানে যে নদীটা আছে সেই নদীটার বিশেষ কারণের জন্য যায়। ওই নদীটার ওখানে গিয়ে অনেকে স্নান করে, অনেকে হচ্ছে বসে থাকে, মানে শান্তিপূর্ণ জায়গা। আর আমি যে বলছিলাম যে হচ্ছে আজকে ওয়েদারটা ভালো, জানো না তো আজকে ওয়েদারটা ভালো নিশ্চয়ই, কিন্তু হচ্ছে আমরা যখন গেছিলাম মানে যাওয়ার পথে তখন দেখি যে গুড়ি বৃষ্টি পড়ছিল, তো গুড়ি বৃষ্টি পড়ছিল, তার মধ্যে হচ্ছে পাহাড়ের ওয়েদার যখন তখন চেঞ্জ হয়ে যায়। তোমাদেরকে আগেও বলেছিলাম আর এখনও বলছি, সত্যি কথা বলতে এই যে আমরা দেখেছি যে কতবার যে চেঞ্জ হতে, তো আমরা হচ্ছে যেতে যেতে দেখি যে হচ্ছে তারপরে দেখি পুরো বৃষ্টি পড়ে নেমে গেল, মানে পুরো নেমে গেল বলতে ওখানটা যদি আমরা দাঁড়াতাম তাহলে কিন্তু আমরা হচ্ছে পুরো ভিজে যেতাম। সেজন্য আমরা কী করছিলাম, এক জায়গায় দাঁড়ালাম বলতে হচ্ছে মানে এক জায়গায় বাড়ি করছিল, সেই বাড়িটা কমপ্লিট হয়নি, কিন্তু হচ্ছে ওখানে জায়গা ছিল বলে আমরা হচ্ছে দাঁড়াতে পারলাম। উপরে হচ্ছে ছাদ ছিল, তাও হলো ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে পুরো হলো আধ ঘন্টার মতো ওখানেই দাঁড়িয়েছিলাম। এত বোরিং লাগছিল, সবাই এসে ওখানেই দাঁড়াচ্ছিল। আর দেখো এই যে বৃষ্টি ভেজা এই পাহাড় কতটা সুন্দর লাগছিল দেখতে, আর কিন্তু হচ্ছে ভালোই লাগছিল। তারপরে যখন হচ্ছে বৃষ্টিটা কমলো তখন আমরা হচ্ছে মানে দুধিয়ার দিকে রওনা হলাম। আর দুধিয়ার এখানে দেখো পৌঁছে গেছি, আর এখানটায় এসে দেখি যে মানে বৃষ্টি পড়ছে না ঠিকই, কিন্তু হচ্ছে ওয়েদারটা যে এত সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিলো ওখানে গিয়ে সারাক্ষণ বসে থাকি, এত শান্তিপূর্ণ একটা জায়গা। আর তোমরা যদি শিলিগুড়ি থেকে দুধিয়াতে আসতে চাও তাহলে কিন্তু হচ্ছে শেয়ার কারগুলো যে আছে শেয়ার কারগুলো করে তারপরে হচ্ছে চলে আসতে পারবে, 100 টাকা করে নেবে এক একজনের। আর হচ্ছে 26 কিলোমিটার দুধিয়া, মানে শিলিগুড়ির থেকে দুধিয়াতে যেতে 26 কিলোমিটার লাগে, মানে মোট হচ্ছে 1 ঘন্টা লাগবে হচ্ছে দুধিয়াতে পৌঁছতে। দুধিয়াতে 1 ঘন্টার জার্নি করে তারপরে কিন্তু দুধিয়াতে পৌঁছতে পারবে। আর ভীষণ সুন্দর জায়গা, জঙ্গল, পাহাড়, নদী, জল, গাছপালা আর সব কিছু নিয়ে কিন্তু এই হচ্ছে মানে জায়গাটা ঘেরা, আর খুবই সুন্দর জায়গা। আর হচ্ছে দার্জিলিং জেলায় অবস্থিত, আর এটা হচ্ছে বালেশ্বর নদী যে আছে সেটার হচ্ছে অন্তর্ভুক্ত। দুধিয়া এমন একটা জায়গা, মানে উইন্টারেও যেতে পারবে, সামারেও যেতে পারবে, মানে ভীষণ একটা জায়গা। আর ওখানে গিয়ে কিন্তু হচ্ছে মনে করো যে ব্রিজটা আছে সেই ব্রিজটার উপরেও কিন্তু অনেকে গিয়ে হচ্ছে ফটো তুলে ভিডিও করে, আর অনেকে হচ্ছে ওখানটায় গিয়ে মানে বিকেলবেলা বিশেষ করে ওখানে হচ্ছে সবাই ঘুরতে যায়। তো এখানে নিচে যে আছে নিচেও কিন্তু ভীষণ জায়গা সুন্দর, আর এখানে হচ্ছে পিকনিক স্পট। দেখো চারপাশে কিন্তু বিশাল বড় বড় পাথর, আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর যেগুলো হচ্ছে মনে করো জলের নিচে আছে পাথরগুলো, সেই পাথরগুলো কিন্তু হচ্ছে মানে সাবধান ওই পাথরগুলো থেকে, কেন কি ওগুলো হচ্ছে জলে থেকে না পিছলা হয়ে যায়। সেগুলো হচ্ছে তোমরা যদি পাড়া দাও বা আমরাও পাড়া দিই, ওগুলো হচ্ছে পিছলে একদম হচ্ছে অনেকের হচ্ছে মাথা ফেটে যায় বা হচ্ছে অনেকে হচ্ছে পড়েও যায়, সেগুলোর থেকে একদম সাবধান থাকা ভালো। দূরে দেখো ত্রিভুজের মতো যে আকৃতি যে পাহাড়টা আছে সেই পাহাড়টার থেকে মনে হচ্ছিলো যে ধোঁয়া উঠছিল, যখন হলো মানে আমরা গেছিলাম তখন হচ্ছে এগুলাই দেখছিলাম যে ধোঁয়া উঠছিল মনে হচ্ছিল, কিন্তু হচ্ছে ওটা ধোঁয়া উঠছিল না, ওটা হচ্ছে হয়তো মেঘ বা কোনো কিছু ছিল। যাই হোক, মেঘই থাকবে আর কোনো কিছু বা কী থাকবে। আর চারপাশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো ভীষণ সুন্দর। আর হচ্ছে ব্রিজটাতে ভাবছিলাম যে আমরা যাব, কিন্তু ব্রিজটাতে যেতে পারিনি, কেন কি অনেক বৃষ্টি পড়ছিল ওখানে, মানে গুড়ি বৃষ্টির থেকে না যে হচ্ছে একদম যে ঝমঝম করে বৃষ্টি পড়ে যাবে, মানে ভিজে যাবে 100%। তো আমরা তো ভেবেছিলাম যে আমি ভিজবো না, তো ওখানে না বৃষ্টি পড়ছিল, সেজন্য হচ্ছে অনেকে মনে করে চলে গেছিলো। তো আমি ওখানটা হচ্ছে দাঁড়িয়েছিলাম আর হচ্ছে ভাবছিলাম যে না এইটাই হচ্ছে মানে হচ্ছে যে বৃষ্টি পড়ছিল তার মধ্যে এত সুন্দর হচ্ছে জল আছে, তো এখানে হচ্ছে আমি এখন যাব না, এখানে হচ্ছে ভিজলে ভিজবো। তো ওখানেই হচ্ছে আমি দাঁড়িয়েছিলাম, তারপরে দেখলাম যে এত বড় একটা পাথর পেয়ে গেছিলাম, তো ওই পাথরটার উপরে গিয়ে আমি বসলাম আর হচ্ছে জল ঘাটছিলাম। তো ভালো লাগছিল খুব, আর জলগুলো না ভীষণ ঠান্ডা ছিল। তো আমি যখন নদীর মধ্যে বসেছিলাম
যাচ্ছিলাম না তখন চারপাশে দেখছিলাম মানে কেউ নেই ওই নদীটার মধ্যে সত্যি। আর তখন হচ্ছে মনে হচ্ছিলো যে একটু ভয়ও লাগছিল। তো তারপরে ভাবলাম যে থাক, এই ভয় হচ্ছে দূর করে আমি এখানটায় হচ্ছে বসে কয়েকটা ফটো তুলবো, ভিডিও করবো, তারপরে আমি চলে আসবো। আর জলগুলো একটু ভালো লাগছিলো, পায়ের মধ্যে দিচ্ছিলাম আর খুবই ভালো লাগছিলো। আর যে পাথরগুলো ছিল সেই পাথরগুলো কিন্তু অনেকটাই পিছলা ছিল। তো আমি সাবধানে এদিক থেকে ওদিক হচ্ছিলাম। সামারের জন্য কিন্তু জলের স্রোতটা একটু বেশি ছিল, আর উইন্টারে কিন্তু এই স্রোতটা দেখা যায় না, কেন কি ওখানটা হচ্ছে মনে করো অল্পই জল থাকে। এর জন্য কম জলে থাকাই ভালো, বেশি জলে না যাওয়াই ভালো, বলা যায় না কখন কি হয়ে যেতে পারে, সেজন্য হচ্ছে সামনাসামনি থাকাই ভালো। তারপরে ভাবলাম যে না, যে বেশিক্ষণ ওখানে থাকা যাবে না, তারপরে কিন্তু এই পাশে চলে এলাম। এই পাশে এসে ভাবছিলাম যে হচ্ছে মনে যে বৃষ্টিটা যে এরকম পড়ছিল, তা আমরা কিন্তু বাড়ি যেতে হলো পুরো ভিজেই যাব। তো সত্যি তাই হলো, দেখো আমরা কিন্তু ওখানে দাঁড়িয়ে পুরো বৃষ্টিতে হলো ভিজেই গেছিলাম। তারপরে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিই, বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।